আজকের ভিডিওতে আমরা দেখব যে মিটার ট্যাগ এবং প্রোগ্রেস ট্যাগ কী করে বানাতে হয় তার পদ্ধতি। মিটার ট্যাগ বলতে বোঝাচ্ছে ধরো কোনো স্পিড, তো কোনো স্পিডে গাড়ি কতটা স্পিডে যাচ্ছে বা কতটা দ্রুত গতিতে যাচ্ছে বা কতটা স্লো গতিতে যাচ্ছে সেটা দেখার জন্য একটা মিটার দ্বারা সেটাকে দেখানো হয়। ডাউনলোড করছি সেটাও কিন্তু একটা মিটারের মারফত আমরা বুঝতে পারি যে ফাইলটা কত দূর এগোলো, ফাইলটা ডাউনলোড হচ্ছে না ডাউনলোড হয়নি না ডাউনলোড দাঁড়িয়ে আছে, সেটা একটা পার্সেন্টেজের মাধ্যমে দেখানো হয়। যেমন এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ যে এই যে সাদা রঙের বারটা এগিয়ে যাচ্ছে, এটাই প্রমাণ করছে যে ভিডিওটা কত দূর ডাউনলোড হলো। তো এখানে এইটা কি করে বানাতে হয় তার পদ্ধতি আমরা দেখব। এর জন্য প্রথমে ভিএস কোড ওপেন করে নেবো, ফাইলে যাব, নিউ ফাইল করব। এবার এখানে একটা ফাইল নেম দেবো, ফাইল নেম দিচ্ছি web1.html, এন্টার করব, ডেস্কটপে যাব, ক্রিয়েট ফাইল হয়ে গেল। এবার বেসিক ট্যাগগুলো লিখে নেবো, HTML ট্যাগ শুরু করলাম, ট্যাগ শেষ করলাম। এবার হেড ট্যাগ, এবারে বডি ট্যাগ দেবো। এই বডি ট্যাগের ভেতর কিন্তু সব কোড বা সব ট্যাগ লিখতে হয়। লেস দেন মিটার, মিটার দিলাম, দিয়ে এখানে কিছু অ্যাট্রিবিউট লিখতে হবে, যেমন মিনিমাম যেমন সব সংখ্যা কিন্তু 0 থেকে শুরু হয়, তাই এখানে মিনিমাম দিয়ে লিখলাম 0। এবং ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম আমরা জানি যে মিনিমাম 0তে শুরু হয় এবং ম্যাক্সিমাম শেষ হয় 100তে। আমি দিলাম ম্যাক্সিমাম ইজিক্যাল টু ডবল কোটেশনের মধ্যে লিখে দিলাম 100। হয়েছে 50% হয়েছে না 60% হয়েছে, এটা আমার খুশি মতো একটা ভ্যালু দেবো, ভ্যালু দিলাম ইজিক্যাল টু ডবল কোটেশন। এবার আমি ভ্যালু দিচ্ছি 45%, ঠিক আছে। এবার দিয়ে করব ক্লোজ। এবার আমি এখানে মাঝখানে কিছু লিখে দিচ্ছি, ডাউনলোড মিউজিক। ফাইলে যাব, সেভ করব, মিনিমাইজ করে দেবো। এই যে web.html ফাইলটাকে ডবল ক্লিক করে ওপেন করে নেবো। ওপেন করলে আমরা দেখতে পারি এই যে একটা মিটার বার তৈরি হয়েছে। এইটা কি না, এইটাই হচ্ছে আমার প্রোগ্রেস বার, এইটা কতটা বেড়েছে। এবার আমি যদি এটা 90% করে দিই, যে ভ্যালুটা চেঞ্জ করে যদি আমি এটা 90% করে দিই, 90 করলাম, ফাইলে গেলাম, সেভ করলাম, এখানে গিয়ে রিফ্রেশ করি, 90% হয়ে গেল। তাহলে আমি বুঝতে পারছি আমি যত এখানে ভ্যালু সেট করব সেই ভ্যালুটা অনুযায়ী কিন্তু এখানে প্রোগ্রেস বারটা বাড়া কমা করবে। যেমন এখানে মনে রাখতে হবে কি, মিটার ট্যাগের সাথে সবসময় আমাকে কিন্তু এই মিনিমাম ভ্যালু একটা দিতে হবে। মিনিমাম ভ্যালু হচ্ছে 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু সবসময় 100 হবে। এইটা কিন্তু কোনো চেঞ্জেস হবে না, এইটুকু জায়গায় কোনো চেঞ্জেস হবে না। চেঞ্জেস হবে কোন জায়গাটা, যেখানে আমি ভ্যালু ম্যানুয়ালি পুট করব। আমি যদি এখানে 5% দিই তাহলে কিন্তু ওইখানে কিন্তু 5% হয়ে যাবে। আমি যদি এটাকে গিয়ে সেভ করে দিই, দেখি চেঞ্জ হয়ে গেল। তাহলে অ্যাকর্ডিং টু ভ্যালু, আমি ভ্যালু যা দেবো আমার কিন্তু এখানে সেটাই সেট হবে। আমি যদি এখানে 52% করে দিই, দিয়ে সেভ করে দিই, সেভ করার পর যদি রিফ্রেশ করি, আমি দেখতে পাবো এখানে কিন্তু চেঞ্জেস এসে গেছে। তাহলে ভ্যালু আমি যা দেবো সেই অনুযায়ী কিন্তু এখানে মিটারটা বাড়া কমা করবে। এর প্রায় সিমিলার মতো দেখতে আরেকটা ট্যাগ আছে যেটাকে বলা হয় প্রোগ্রেস ট্যাগ। আমি এখানে লিখলাম বিআর ট্যাগ দিয়ে লাইন ব্রেক করছি নিচে দেখানোর জন্য, আরেকটা বিআর ট্যাগ নিয়ে নিই। আর সবসময় মনে রাখবে লেস দেন বিআর দিয়ে বিআর ট্যাগ, ঠিক আছে, স্ল্যাশও দেওয়া যেতে পারে। এবার আমি দেবো প্রোগ্রেস দিলাম। প্রোগ্রেস দেওয়ার পরও এর প্রসেস কিন্তু প্রায় একই রকম। এখানে আমি কি করছি, ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালু দিলাম ইজিক্যাল টু ম্যাক্সিমাম ভ্যালু কত বলেছি 100 হবে, সবসময় কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হবে 100, ঠিক আছে। এবার একটু স্পেস দিয়ে কি লিখবো, ভ্যালু। এখানেও কিন্তু আমাকে একটা ভ্যালু সেট করতে হবে, এই ভ্যালুটা নিজের খুশি মতো দেওয়া যেতে পারে। যেমন 100-র বেশি কিন্তু কখনোই হবে না, দুটোর ক্ষেত্রেই 0 থেকে 100-র মধ্যেই কিন্তু ভ্যালু দিতে হবে। 101, 102, 3 ওরকম দেওয়া যাবে না, হয় 0 বা 100 বা তার মধ্যবর্তী যে কোনো সংখ্যা কিন্তু পুট করা যেতে পারে। যেমন আমি এখানে দিচ্ছি 85, ভ্যালু কত দিলাম 85, বারবার বলছি ম্যাক্সিমাম 0, মিনিমাম 0, ম্যাক্সিমাম 100। এখানেও প্রোগ্রেসেও কি আছে না, ম্যাক্সিমাম 100 আছে, মানে 0 থেকেই 100 আছে, মিনিমামটা এখানে লেখার দরকার নেই, ম্যাক্সিমাম লিখলেই হবে। এখানে 100 আছে, মানে 0 থেকে শুরু করে 100-র মধ্যে যে কোনো সংখ্যা 0 দেওয়া যেতে পারে, 100 দেওয়া যেতে পারে এবং এর মধ্যবর্তী যে কোনো সংখ্যা কিন্তু ভ্যালুতে দেওয়া যেতে পারে। দিয়ে দিলাম, এখানে হয়ে গেল।
হয়ে যাওয়ার পর প্রোগ্রেস এখানে কমপ্লিট করে দিয়েছে। এখানে আমি লিখলাম ডাউনলোড প্রোগ্রেস, এখানে আমি দিয়ে দিলাম ডাউনলোড প্রোগ্রেস। সেভ করলাম, ফাইলে যাব, সেভ করব। এখানে গিয়ে আমি যদি রিফ্রেশ করি, এই যে দেখতে পাচ্ছি এই প্রোগ্রেস বারটা কিন্তু একটু বড় হয়। আমরা যখন স্টাইল অ্যাট্রিবিউট শিখবো তখন শিখবো এগুলোকে হাইট ওয়েট দিয়েও, কিন্তু হাইট উইথ দিয়েও এগুলোকে লম্বা মোটা এগুলো সব করা যায়। এখনই এই মুহূর্তে আমি লিখছি না, তবে এটাকে দেখতে সুন্দর করার জন্য আমি ডাউনলোড প্রোগ্রেসটাকে এখান থেকে কাট করে দিই। আমি প্রোগ্রেস ট্যাগের আগে এটাকে লাগিয়ে দিই, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে। এখানেও একটা দিয়ে দিলাম, ফাইলে যাব, সেভ করব, ফাইলে যাব, সেভ করে দেবো। এখানে যাব, রিফ্রেশ, কি দেখাচ্ছে? ডাউনলোড প্রোগ্রেস, আমাকে বারটা দেখাচ্ছে। এখানেও ইচ্ছা করলে কিছু লেখা যেতে পারে, যেমন বললাম ডাউনলোডিং, ঠিক আছে, সেভ করলাম। এখানে গিয়ে ডাউনলোডিং, তাহলে লেখাটা এখানে লিখলাম। এই ট্যাগের মধ্যে কিন্তু কিছু লেখার প্রয়োজন নেই, এখানে লিখলেও কিন্তু এই জিনিসটা কিন্তু ওখানে শো করবে না, তাহলে এখানে লেখার প্রয়োজন নেই। এখানে এইভাবে করা যেতে পারে। তাহলে ডাউনলোড এখানে লিখে ট্যাগটা দিয়ে দিলে হয়ে যাবে। এখানেও ডাউনলোড প্রোগ্রাম লিখে প্রোগ্রেস দিলে প্রোগ্রেস বার শো করবে। এই মিটার আর প্রোগ্রেস প্রায় কিছুটা একই রকম।